দেখুন তো মিলিন ভালো করে সব ঠিক আছে কিনা। দেখার তো আর কিছু নেই। আপনাদের বরকনে আসলে মালা বদলটা অন্তত লগ্নের মধ্যে করা যেত, তাহলে অন্তত বলা যেত বিয়েটা হচ্ছে, কিন্তু সেটা তো দেখছি হওয়ার নয়। এই আপনি সকাল থেকে এরকম কু ডাক দিচ্ছেন কেন বলুন তো? এক্ষুনি ডাকবো উচ্চ বাবু নতুন জামাইবাবুকে? হ্যাঁ ডাকবো? না না, ঠিক আছে ঠিক আছে। দেখুন না, সিঁদুর লজ্জাবস্ত্র এখনো কিছু আসেনি। এভাবে আমি কোনোদিন বিয়ে দিই। ভগবান, সব তো গাড়িতে আছে। আর লগ্ন নেই, আমি জানি, আসছি আমি। তাড়াহুড়ো করো কেন সবসময়? আসলে লজ্জা বস্ত্র সিঁদুর সব গাড়িতে আছে। তুমি একবারে কোনো কাজ করতে পারো না তাই না? বললাম নিপার জিনিসগুলো একটু সামলে রাখো। নিপা কই? আরে বাবা, নিপা দিদি সাজগোজ করছে, কি মানে সাজটা ঘেটে গেছিল না পুরো। বা সাজ, এই তুমি কি আর কি মারছো বলো তো? হ্যাঁ, রুডি ওইদিকে অলমোস্ট রেডি হয়ে আছে। এখন কি করব আমরা? এই শোনো, এত টেনশন করো না তো, আমি এক্ষুনি লজ্জা বস্ত্র সিঁদুর টিঁদুর নিয়ে আসছি। আরে বাবা, নিপা দিদি রেডি আর স্টেডি আছে, এক্ষুনি বিয়ে শুরু হবে, তুমি টেনশন করো না। দাও। আরে রাজীব দা ফোন করছে কেন? দাঁড়াও। হ্যালো, হোয়াট? ঠিক আছে, দাঁড়াও, রাখছি। আর রাজীব দা, রাখছি, চুপ করো। কি হয়েছে? তোমাকে বলতে হবে তো, না বললে হবে না। তুমি এক কাজ করো, তুমি একটু রিল্যাক্স করো। হ্যাঁ, জাস্ট ডিপ ব্রেথ শিখিয়ে দিয়েছিলাম। এই বলো কি হয়েছে? বলছি হাতে সময় খুব কম, মাথা ঠান্ডা করে সব কাজগুলো সেরে ফেলতে হবে। হ্যাঁ, তো সব সারছি তো। কাকি সবটা জেনে গেছে, এক্ষুনি এখানে আসছে। মিঠাই। Just relax. Calm down. Deep breath. No. Okay. শোনা, বলছি নিপাকে বা অন্য কাউকে এখন কিচ্ছু জানতে দেওয়া যাবে না। আরে আমি বুঝতে পারছি পুরো ব্যাপারটা। আসলে কি বলতো, ওরা তো একবারই বিয়ে করছে, রাইট? নিপা খুব আপসেট হয়ে যাবে এই ব্যাপারটা জানতে পারলে। আর যদি রুডি জানতে পারে যে কাকি এখানে আসছে, তাহলে তো ভয় কুকড়ে যাবে। মিঠাই, বলছি আমরা ওদের হ্যাপিনেসের জন্য এটুকু করতে পারবো না? আমি তো দুজনে মিলে সবটা সামলে নিতে পারবো। পারবো তো? হয়ে গেল গোপাল, হয়ে গেল। আচ্ছা ও গোপাল, তোমায় না আমি এক মিনিটও বসতে দেবে না। আরে ও নিপা দিদি, লগ্ন তো পেরিয়ে যাচ্ছে গো।
সীতামা দিদি টোপরটা নিয়ে নাও না। দাও আমায় দাও। কি করছিস বলতো? আরে বাবা এখন তো সিঁদুর দান হবে, যা না সামনে যা, ভালো করে ছবি তুলে দিবি। হ্যাঁ, আমাকে তো এগুলো সোশ্যাল মিডিয়া আপলোড করতে হবে না? ভগবান, এই মেয়ে যে বিয়ে করছে না সিনেমা করছে কে জানে। প্রফেসর নিপার বিয়ে মানেই তো ফিল্মি বিয়ে। কে নিপা? এই বলছে একটু তাড়াতাড়ি সিঁদুরটা পড়া না। পরে আপনি সিঁদুরটা দিন না তাড়াতাড়ি। পড়া 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 পড়া। এই মিঠাই, কি হয়েছে? দেখে মনে হচ্ছে খুব টেনশন করছো। না না না, টেনশন ওই লগ্ন পেরিয়ে যাচ্ছে না কি ঠাকুরমশাই, তাই তো? আরে পড়াও পড়াও। লগ্ন তো কখন পেরিয়ে গেছে, আমি ঘড়িও দেখি। এবার তাড়াতাড়ি সিঁদুরটা পরে দিন আর আমাকে দক্ষিণে দিয়ে এখান থেকে বিদায় করুন। হ্যাঁ তেরি, উনি তো তখন থেকে শুধু দক্ষিণা দক্ষিণাই করে গেলেন। শুনুন, আপনি সব কিছু পাবেন, আগে বিয়েটা শেষ হোক তারপর। এই উলু দাও উলু দাও। পুলিশ দাদা, পড়ি দাও পড়ি দাও পড়ি দাও পড়ি দাও পড়ি দাও। এই পড়া 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 তাড়াতাড়ি পড়া পড়া পড়া। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वजं मंगलम पुंडरीकाक्षं
কাকি, আমাদের যুদ্ধ শেষ। প্ল্যান ইয়ে রুদ্র, নিপা, এসো, মাকে এসে প্রণাম করো তোমরা, এসো এসো এসো। তার মানে আমি কিছু ভুল বলেছিলাম বলো তো? এইখানে এই গুদাম ঘরের মধ্যে গুন্ডা, বদমাইশ, এসব বক্স প্যাটরা সবকিছু সরিয়ে আমার মেয়ের বিয়ে হলো। আমার নিপার বিয়ে নিয়ে তো আমি কত কিছু ভেবে রেখেছিলাম। এটা কি হলো? কি হলো এটা? মাগো, আমি আর কিছু ভাবতে পারছি না। আমার মাথাটা কেমন ঘুরছে। আমার মাথাটা মিঠাই, জল আনো, জল আনো, জল আনো। আন্টি, কাকিমা, চোখ খোলো। আন্টি, কাকিমা চোখ খোলো। আরে তোমরা কি করলে বলো তো? পালিয়ে কেন বিয়ে করলে? দেখো কাকি, ওই তো চোখ খুলেছে। তোমরা সবাই আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করলে, তাই না? এইভাবে বেশ, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। আমি আমার দাদা বৌদির কাছে চলে যাবো। এখন কেন এরকম করছো বলো তো? বিয়ে তো হয়ে গেছে। ছোট মামি, বলছি যে বিয়ে যখন হয়েই গিয়েছে তখন আর রাগারাগি না করে আপনি বরং ওদের একটু আশীর্বাদ করুন। লতা, তুমি একটা জিনিস একটু বুঝে দেখো, রুদ্রর মতন এত হীরের টুকরো জামাই পেয়েছো, কেন মেনে নিচ্ছ না লতা? নিতে পারছো না বলো তো? হ্যাঁ আন্টি, প্লিজ আর রাখবেন না এভাবে আন্টি, প্লিজ। কাকি, বলছি রুডির মতন ছেলে হয় না। তুমি এখন বুঝতে পারছো না, পরে ঠিক বুঝে যাবে, দেখবে। আমার কিচ্ছু বোঝার দরকার নেই। আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো। কেন এরকম করলে বলো তো তোমরা? শোনো কাকি, আমি বলেছিলাম না সেট, এভাবে বিয়েটা না দিতে। তোমার তো কোনো উপায় ছিল না। নিপার কি হতো বল রুডি? আমার কথা কেউ ভাবে নাকি এখানে দাদা ভাই? সবাই ইম্পর্টেন্ট। কুন্ডা, বদমাইশ, ডিউটি, মা, সবাই। শুধু নিপা কেউ নয়। এখন কি হবে না হবে সেসব ভেবে সময় নষ্ট করা যাবে না পুলিশ দাদা। আগে আমাদের বাড়ি যেতে হবে, কাকিমার অভিমান ভাঙাতে হবে।
দেখো একটু সময় লাগবে, কিন্তু কাকিমার অভিমান ঠিক ভাঙবেই ভাঙবে। আরে বাবা গোপাল এত দূর যখন হেল্প করলো, বাকি হেল্পটা করতে পারবে না বলো? এত ভেঙে পড়ো না সবাই, সবাই মিলে বলো তো জয় গোপাল। জয় গোপাল। वक्त बदलना है। ছোট গিন্নি এসো এসো, সবাই ভেতরে এসো। আচ্ছা দাদাই আমাদের সবাইকে এখানেই অপেক্ষা করতে বলেছেন, বুঝেছো? ওনারা সবাই এখানেই আসছেন। কাজটা কিন্তু ঠিক হয়নি রাজীব, যে যতই বলুক। আন্টি এই বিয়েটা কোনোভাবে মেনে নেবেন না। আমার না রুডি 1 সেকেন্ড, তুই বারবার নেগেটিভ হয়ে এরকম কথা বলছিস কেন? এরকম আপসেট কেন হয়ে পড়ছিস ভাই? পুলিশ দাদা, তুমি আমাকে একটা কথা বলো তো, বিয়েটা না হলে তুমি ভালো থাকতে পারতে নিবাদিদিকে ছেড়ে, নাকি নিবাদিদি তোমাকে ছেড়ে ভালো থাকতে পারতো? বিয়েটা হয়ে যাওয়ার পরেও যে ছোট মামি বিয়েটা মেনে নেবে না, এটা কিন্তু আমি ভাবতেও পারিনি। স্যান্ডির সময় তো এরকমটা করেনি। নিপা, তুই কি একবার ফোনে ছোট মার সাথে কথা বলতে চাস? না 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 শ্রী শ্রী, এখন আর কাউকে কিচ্ছু বলার দরকার নেই। সব একটু ঠান্ডা হন, একটু বসো, আমি কফি করে আনছি। দেখো যা হওয়ার তো হয়ে গেছে, এখন তো কিছু চেঞ্জ করতে পারি না, তাহলে প্লিজ। আচ্ছা পিঙ্কি জি আর ছোটদার বিয়েটা তো মা মেনে নিয়েছে, আমার আর রুদ্রদার বিয়েটাও নিশ্চয় একদিন না একদিন ঠিক মেনে নেবে বলো? নিবাদিদি এদিকে দেখাও, ঠিক মেনে নেবে, আমরা তো সেটাই প্রার্থনা করছি বলো। কিন্তু তোমার এরকম কাঁদো কাঁদো মুখ দেখলে আমাদের কত কষ্ট হয় বলো তো নিবাদিদি। হ্যাঁ এই উঠছে বাবুজি, বোঝাও না নিবাদিদিকে। এই নিপারানি, এদিকে। কি হয়েছে তোর? মুখটা এরকম কেন করে আছিস? আরে বাবা দাদাভাই আছে তো, আমরা সবাই মিলে কিছু না কিছু ম্যানেজ করে নেবো। মুখটা এরকম করবে না, স্মাইল, চিয়ার আপ। আরে যে রুদ্রদা, একটু এদিকে আসুন স্যার, এদিকে আসুন। বলছি এখন থেকে আমার লিটল সিস্টারের মুড ঠিক করার দায়িত্ব কিন্তু আপনার, সো বি কেয়ারফুল এন্ড বি ওয়ের। রাতুল, চলো আমরা গিয়ে কফিটা করে আনি। রুদ্রদা বসো, এই নিপা বস। রুদ্রদা, এতদিন তো এ বাড়িতে দাদা হিসেবে আসতে, এই প্রথমবার জামাই হিসেবে এসেছো। আসো বসবে, এসো। বলছি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করতে হবে। তো এভাবে বিয়ে হয় নাকি? গিন্নি একদম ঘাবড়িও না, ব্যবস্থা হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে এবং বড় করেই হবে। দাদাইরা আসুন, তারপর সব ব্যবস্থা আমি করছি। হ্যাঁ কিন্তু রাজীব দা, দিস টাইম দ্য পার্টি ইজ অন মি। হ্যাঁ এ আবার কি কথা বলছো ভাই সিদ্ধার্থ? প্রথমবার বরকনে আমাদের বাড়িতে এলো, সমস্ত ব্যবস্থা আমিই করব। মিঠাই, রাজীব দাকে একটু বুঝিয়ে বলে দাও। ও বড় জামাই বাবু, বোনের জন্য দাদাকে কিছু অন্তর করতে দাও। দিদি আমাদের কত আদরের। আচ্ছা বেশ ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো আমরা না হয় আরেকদিন খাওয়াবো, কি বলো গিন্নি? কই কোথায় গেল সব? বলি আমার নাতনি আর নাত জামাই কোথায়? দেখো তোমাদের আশীর্বাদ করার জন্য কে এসেছেন? স্বয়ং সুষমা রানী তীর্থক্ষেত্র থেকে ফিরে এসেছেন। তুমি মাকে বুঝিয়ে বলবে তো সাথে আমার আর রুদ্রদার বিয়েটা মেনে নেয়। তোমার কথা মা ঠিক শুনবে, বলো না, বলবে তো তুমি? ওরে ছাড় ছাড়, দেখি মুখটা একবার। ও মা, আমার নিপা দিদি ভাই তো বড় হয়ে গেল। ও ঠাম্মা, নিপা দিদি যেটা বলছে সেটা তুমি করবে তো বলো? ঠাম্মি,
আমার যে এত লজ্জা লাগছে না যে আমি কি বলবো বুঝতে পারছি না। আপনাদের এত সুন্দর পরিবার শেষে আমার জন্য এভাবে মনোমালিন্য হয়ে গেল। ছি ছি, মানে ছি ছি রুদ্র, এ তুমি কি বলছো? দেখো, তুমি নিপাকে ভালোবাসো, নিপা তোমাকে ভালোবাসে, আর তুমি যথেষ্ট যোগ্য পাত্র। তোমাদের বিয়েতে তো এমনিতে বাধার কোনো কারণ ছিল না, কিন্তু বাধা এসেছে বলেই না তোমাদের বাধ্য হয়ে পালাতে হয়েছে। তাতে তোমার দোষটা কোথায় বলো? কি মা, ঠিক বলিনি? দোষ তো তোমার শ্বশুর মশাইয়ের। উনি তো বাড়ির কর্তা, আর উনি তো নিপা রুদ্রর সঙ্গে বিয়েতে রাজি ছিলেন। তাহলে ওদের পালাতে হলো কেন? আর কেনই বা তোমাদের পাত্রপক্ষ সেজে এসে নাটক করতে হলো? আমি ছিলাম না বলে এরকম উদ্ভট চিন্তা মাথায় এসেছে। আচ্ছা, তুমি তো ছোট বৌমাকে বলতে পারতে যে আমি বাড়ির কর্তা, আমি যা বলবো তাই হবে, ব্যাস, তাহলে মিলে যেত। এক্স্যাক্টলি থাম্মি, দাদাই না তোমাকে ছাড়া পুরো নার্ভাস হয়ে যায়, একটা কথা বলতে পারিনি কাকির সামনে, জানো? আমি তো মানবো না। ইনফ্যাক্ট এই জন্যই আমাদের বাধ্য হয়ে পালাতে হয়েছে, জানো?